নজর রাখবো পরবর্তী সংবাদে। আবারও পথ দুর্ঘটনা বিশালগড়ে এবং যে খবর পাওয়া গেছে খেলোয়াড় বহনকারী একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ বেঁধেছে পুলিশ সিপাহীজলা জেলা পুলিশ সুপারের গাড়ির এবং তারপরে এই বিষয় লক্ষ্য করা গেছে বিশালগড়ে লকডাউন বাজার সংলগ্ন বাইপাসে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু সেক্ষেত্রে একদিকে খেলোয়াড় বহনকারী গাড়ি, অন্যদিকে সিপাহীজলা জেলা পুলিশ সুপারের গাড়ির সংঘর্ষ এবং এই সংঘর্ষের জেরে উভয় গাড়িরই সামনের জায়গা দুমড়ে মুচড়ে গেছে বলেও একটা বিষয় উঠে আসছে এবং সেই সঙ্গে এই ঘটনায় স্বস্তির খবর হচ্ছে যে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। গাড়িটা আমি ঘুরাইতে আসছিলাম, আমি হাত থেকে ঘুরাম আর সেদিক থেকে পুলিশের গাড়ি আয়া বাড়ি যাচ্ছিল। কার গাড়ি? বারবার মানে কোন এসপি? সিপাহীজলা এসপি। আচ্ছা, সিপাহীজলা কোন জায়গাতে ঘটনা? এটা লকডাউন বিশালগড় লকডাউন বাজার বাইপাস নেই। মানে মোট কয়টা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে? হ্যাঁ, কয়টা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে? একটা দিন মানে আপনার গাড়ির সঙ্গে কেউ আহত হয়েছে নি? না, ওই এসপির গাড়িতে কে ছিল? কে আসছিল? ঠিক করতে পারলাম না। গাড়িতে কোন লোক আসলো নি? আমি আসছিলাম না, যারা আসলো তারা পুলিশ আছে নি? বিশালগড় থানার পুলিশ? পুলিশ কি কইছে? পুলিশ টিকিট থানা টানে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট গাড়ির চালক অর্থাৎ খেলোয়াড় বহনকারী সেই গাড়ির চালকের বক্তব্য এবং তিনি জানিয়েছেন এবং সেই সঙ্গে এই বিষয়ে জানা গেছে পুলিশ সুপারের সিপাহীজলা জেলা পুলিশ সুপারের গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়েছে এবং যার ফলে সেই গাড়ির সামনের জায়গাটা দুমড়ে মুচড়ে গিয়েছে এবং হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বিশালগড়ে এই একের পর এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।